নমস্কার, আমি অর্পিতা। শুরু করছি পলিটিক্স। বঙ্গভঙ্গ নিয়ে উত্তাল বাংলার রাজনীতি। বিজেপির কয়েকজন নেতা নানাভাবে যেসব কথাবার্তা বলছেন তাতে সিঁদুরে মেঘ দেখছে শাসক দল। তাদের অভিযোগ বিজেপি বাংলা ভাগের চক্রান্ত করছে। এই অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় পরিষ্কার জানিয়ে দিয়েছেন, বেঁচে থাকতে কিছুতেই বাংলা ভাগ করতে দেব না। এত সস্তা নাকি? আসুক ভাগ করতে, রুখে দেব। লোকসভা ভোটের অনেক আগে থেকেই উত্তরবঙ্গের একাধিক বিজেপি নেতা পৃথক উত্তরবঙ্গের দাবি তুলে বাজার গরম করেছেন। তাদের মধ্যে কেউ চান কোচবিহার আলাদা রাজ্য হোক, কেউ চান উত্তরবঙ্গ আলাদা হোক। ভোট মিটতেই ফের নতুন করে বাংলা ভাগের কথা উঠছে। বিজেপি নেতাদের একাধিক মন্তব্যে বাংলা ভাগ নিয়ে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। বিজেপির রাজ্য সভাপতি এবং উত্তর পূর্ব উন্নয়ন সংক্রান্ত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে উত্তরবঙ্গের প্রকল্পগুলিকে উত্তর পূর্ব ভারতের প্রকল্পের সঙ্গে মিলিয়ে দেওয়ার প্রস্তাব দেন। তার দাবি, উত্তরবঙ্গের ৮ জেলাকে উত্তর পূর্ব ভারতের উন্নয়নের সঙ্গে যুক্ত করা হোক। তৃণমূলের অভিযোগ, বকলমে সুকান্ত বাংলা ভাগ চাইছেন। তারই মধ্যে ঝাড়খণ্ডের গোড্ডার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে লোকসভায় 0 আওয়ারে বাংলার মুর্শিদাবাদ, মালদাহ এবং বিহারের আরারিয়া, কাটিহার, কিষানগঞ্জকে নিয়ে একটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল গড়ার দাবি জানিয়েছেন। তার বক্তব্য, ওই 5 জেলার হিন্দুদের বাঁচানোর জন্যই কেন্দ্রশাসিত অঞ্চল গড়া দরকার। তার অভিযোগ, বাংলা এবং ঝাড়খণ্ডের পুলিশ প্রশাসনের মদতে বাংলাদেশ থেকে সমানে অনুপ্রবেশকারী আসছে এই জেলাগুলিতে। আগামী দিনে এই জেলাগুলি হিন্দু শূন্য হয়ে পড়বে। নিশিকান্তর এই প্রস্তাবের মধ্যেও বাংলা ভাগের ছায়া দেখতে পাচ্ছে তৃণমূল। তাই শাসক দলের নেতারা বলছেন, বিজেপি আসলে বঙ্গভঙ্গ চায়। প্রধানমন্ত্রীর সাথে আমি দেখা করেছি এবং দেখা করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি। আপাতত যে একটি প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি, যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গের সিমিলারিটি কী কী আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে, এই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানमंत्री दिएছি। वेस्ट बंगाल की गवर्नमेंट अब झारखंड में लोगों को जो है विस्थापित करने का एक बड़ा खेल कर रही है। तो आपके पास क्या है? पूरा किशनगंज, कटिहार, पूर्णिया, अररिया, इधर से मालदा और मुर्शिदाबाद, उसकी हालत खराब हो गई और संथालपना के 6 जिले हैं। तो इन सबों को काट कर एक यदि यूनियन टेरिटरी यदि नहीं बनाइएगा तो हिंदू पलायित हो जाएंगे और आदिवासियों की संख्या ऐसी हो जाएगी कि फिर पता चलेगा कि विलुप्त होती कोई जनजाति है तो वो आदिवासी। এই পরিস্থিতিতে সোমবার বিধানসভায় সুর চড়া করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সংক্রান্ত আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বিজেপির যে নেতা, মন্ত্রী, বিধায়করা এইসব কথা বলছেন, তারা বিধানসভায় আসুন, এখানে ভোটাভুটি হয়ে যাক, এখানেই সব ঠিক হয়ে যাক। সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী যখন কিছুতেই বাংলা ভাগ হতে দেব না বলে হুঁশিয়ারি দিচ্ছেন, তখন বিধানসভার বাইরের রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারীও জানিয়ে দেন, বাংলার বিভাজন কখনোই বিজেপির দলগত অবস্থান নয়। রাজ্যভাগ, উত্তরবঙ্গকে আলাদা করা, কেন্দ্রশাসিত অঞ্চল করা, এসবের কোনোটাই বিজেপির বক্তব্য নয়। কে কোথায় কি বলছেন সেটা তাদের দায়িত্ব। বিজেপির কেন্দ্রীয় নেতারাও প্রকাশ্যে এ নিয়ে কোনো কথা বলছেন না। দলের রাজ্য মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য এ প্রসঙ্গে দলীয় অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ভারতীয় জনতা পার্টি পরিষ্কার স্ট্যান্ড, আমরা বঙ্গভঙ্গ, বাংলা ভাগ, ইউটি, আলাদা রাজ্য এসব চাই না, দলগতভাবে আমি বলতে পারি। শুভেন্দু শ্রমিকরা বাংলা ভাগের বিরোধিতার কথা বললেও বিজেপির কোনো নেতা যেসব কথা বলছেন তাতে বঙ্গভঙ্গের ইঙ্গিত স্পষ্ট। তার জন্যই বিভ্রান্তি বাড়ছে। দলের কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতাদের রাজ্য ভাগ নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য না করতে নির্দেশ দিয়েছেন। কিন্তু কে শোনে কার কথা? কেউ না কেউ প্রতিদিনই বিতর্কিত মন্তব্য করে চলেছেন, তাতে দল বিড়ম্বনায় পড়ছে। তবে মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছেন, বাংলা ভাগের কোনো প্রশ্নই ওঠে না। এখন সময় একটা বিরতির। ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। বাংলার জন্য নতুন সভাপতি খুঁজছে কংগ্রেস হাইকমান্ড। লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে কংগ্রেসের ভরাডুবির পরেই সভাপতির পদ থেকে অধীর চৌধুরী ইস্তফা নিয়ে জল্পনা শুরু হয়েছিল। সেই জল্পনার অবসান হয়েছে সোমবার। দিল্লিতে পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠকে অধীরের ইস্তফার কথা জানিয়ে দেয় এআইসিসি। প্রদেশ কংগ্রেসের পরবর্তী সভাপতি কে হবেন
তা নিয়ে ওই বৈঠকে কিছু স্পষ্ট হয়নি। সূত্রের খবর, একাধিক নাম রয়েছে দিল্লির বিবেচনায়। লোকসভা নির্বাচনে বিপর্যয়ের পর এবার বাংলায় স্থায়ী সভাপতির খোঁজ শুরু করেছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। মল্লিকার্জুন খার্গে দলের সভাপতি হওয়ার পর থেকেই অস্থায়ীভাবে প্রদেশ কংগ্রেসের দায়িত্ব সামলাচ্ছিলেন অধীর চৌধুরী। তবে তার মাঝেই দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে হাইকমান্ডের কাছে ইচ্ছা প্রকাশ করেন অধীর। সেই ইচ্ছা এতদিনে পূর্ণ হলো। বাংলার কংগ্রেস সভাপতির পদ থেকে অধীর চৌধুরীর ইস্তফার কথা জানিয়ে দেন দলের পশ্চিমবঙ্গের কংগ্রেসের ভারপ্রাপ্ত নেতা গুলাম মীর। সোমবারের হাইকমান্ডের সঙ্গে রাজ্য কংগ্রেসের নেতাদের বৈঠকে গুলাম মীর ছাড়া উপস্থিত ছিলেন কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল। সূত্রের খবর, বৈঠকে একাধিক বিষয় আলোচনা হয়েছে। আলোচনায় ছিল লোকসভা নির্বাচনে বাংলায় কংগ্রেসের ফলাফলের বিষয়টিও। নির্বাচনে বাংলায় কংগ্রেসের আসন সংখ্যা 2 থেকে নেমে 1 হয়েছে। নিজের গড় বহরমপুরে হারতে হয় অধীরকে। ভোটে হারার পর তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নজর ছিল সকলের। বহরমপুরের প্রাক্তন সাংসদের পরে প্রদেশ কংগ্রেস সভাপতি পদে কে বসবেন অথবা অধীরকে আবার সভাপতি করা হবে কিনা তা নিয়ে সোমবার কিছু স্পষ্ট করা হয়নি। কংগ্রেস সূত্রের খবর, এদিনের বৈঠকে সংগঠনের ভবিষ্যৎ নিয়ে দলের রাজ্য নেতৃত্বের মতামত জানতে আলাদা আলাদা করে কথা বলেন কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল। দিল্লিতে হাজির থাকা প্রদেশ কংগ্রেস নেতাদের অনেকেই যত দ্রুত সম্ভব সংগঠনের রদবদলের কথা বলেন। কেন জোটের এমন ফল হলো তার ব্যাখ্যাও চান বেণুগোপাল। সেক্ষেত্রে জাতি ও ধর্মের ভিত্তিতে প্রবল মেরুকরণের ফলে এমন ফলাফল হয়েছে বলে বেণুগোপালকে জানান অনেক নেতাই। দলের বাংলার দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক গুলাম নূর এর মধ্যেই কলকাতায় গিয়ে প্রদেশ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন। তিনি হাইকমান্ডের কাছে রিপোর্ট দেওয়ার পরই এদিন প্রদেশ নেতৃত্বকে তলব করে কংগ্রেস হাইকমান্ড। লোকসভা নির্বাচনে বাংলায় দলের ফল ভালো হয়নি, তা মেনে নিয়ে আগামী দিনে কংগ্রেসের সংগঠন কিভাবে মজবুত করা যায় তা নিয়ে বিশদে আলোচনা হয়েছে সোমবারের বৈঠকে। সকলেই নিজের মতামত দিয়েছেন। জানা গিয়েছে পরে বেণুগোপাল অনেক রাত পর্যন্ত রাজ্যের কংগ্রেস নেতাদের সঙ্গে আলাদা আলাদা করে কথা বলেছেন। সংসদের অধিবেশনে ব্যস্ত থাকায় এদিনের বৈঠকে থাকতে পারেননি কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে এবং কংগ্রেস সাংসদ তথা বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এআইসিসির তরফে বলা হয়েছে রাজ্য নেতৃত্বের সঙ্গে খার্গে এবং রাহুল পরে বৈঠকে বসতে পারেন। সেই বৈঠকে সম্ভবত আলোচনার পর হতে পারে প্রদেশ কংগ্রেসের পরবর্তী সভাপতির নাম। এদিনের বৈঠকে প্রথমেই অধীর চৌধুরী নিজের বক্তব্য জানিয়ে বেরিয়ে যান। যাওয়ার সময় বলেন, আমি আমার বক্তব্য জানিয়ে দিয়েছি, এবার রদবদলের বিষয়ে হাইকমান্ড সিদ্ধান্ত নেবে। লোকসভা নির্বাচনের হারের পরেই প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন অধীর। পরে অধীর জানিয়েছিলেন তিনি এখনো অস্থায়ী সভাপতি। সূত্রের খবর, বৈঠকে উপস্থিত থাকা এক কংগ্রেস নেতা বেণুগোপালকে বলেন, কলকাতা ভিত্তিক কোনো নেতাকে রাজ্য সভাপতি করা হোক। কংগ্রেস সূত্রের খবর, প্রদেশ কংগ্রেস সভাপতির দৌড়ে আছেন মোটামুটি 4 জন। প্রথমেই রয়েছেন পুরুলিয়ার বাগমন্ডির প্রাক্তন বিধায়ক নেপাল মাহাতো। অধীর লবি তাঁকেই সভাপতি হিসাবে চাইছেন বলে খবর। কংগ্রেসের প্রাক্তন সম্পাদক শুভঙ্কর সরকারও প্রদেশ কংগ্রেস সভাপতির দৌড়ে রয়েছেন। পাশাপাশি আরও 2টি নাম ভেসে রয়েছে। 2015 সালে সিপিএম ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়া আব্দুল সাত্তার এবং উত্তরবঙ্গের কংগ্রেস নেতা প্রাক্তন বিধায়ক শঙ্কর মালাকার। এছাড়াও দলের একটি মহল থেকে উঠে এসেছে রাজ্যের একমাত্র দলীয় সাংসদ ঈশা খান চৌধুরীর নামও। এখন দেখার শীর্ষ নেতৃত্ব কাকে দায়িত্ব দেন। বাংলার কংগ্রেসে অধীর যুগের সম্ভবত অবসান হতে চলেছে। বাংলার সংগঠন নিয়ে এআইসিসি শেষ পর্যন্ত কি ভাবছে তা জানা যাবে কিছুদিনের মধ্যেই। লোকসভা নির্বাচনে বাংলায় কংগ্রেসের ভরাডুবি হয়েছে অধীরের আমলেই। অধীরের পর প্রদেশ কংগ্রেস সভাপতি কে হবেন নাকি অধীরকেই আবার সভাপতি করা হবে তা নিয়েও জল্পনা রয়েছে। এখন সময় আরও একটা বিরতির। ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। কত জল বয়ে গেল তিস্তা দিয়ে, কিন্তু বন্টন সমস্যার আর সমাধান হলো না। আন্তর্জাতিক কূটনীতির কৌশলে বাংলাদেশ ও ভারত নিজেদের মধ্যে জল ভাগাভাগি করতে রাজি থাকলেও আপত্তি রয়েছে বঙ্গের মুখ্যমন্ত্রীর। রাজ্যের মানুষকে বঞ্চিত করে প্রতিবেশী দেশকে জলদান করতে যে তিনি কোনো মতেই রাজি নন, তা ইতিমধ্যে খোলসা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই নিয়ে পুরনো পাত্রে নতুন মোড়কের মতো আবারও সারফেসে এসেছে তিস্তা জল প্রসঙ্গ। আর সেই দড়ি টানাটানিতেই সরগরম
কেন্দ্র ও রাজ্যের রাজনীতির উঠোন। তিস্তার জলভাগ নিয়ে বরাবরই আপত্তি রয়েছে বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এক্ষেত্রে যত না বাংলাদেশের সঙ্গে বিরোধ, তার চেয়ে বেশি ক্ষোভ কেন্দ্রের বিজেপি সরকারের ওপরই। আন্তর্জাতিক কূটনীতি দুই দেশের অধিকারের মধ্যে পড়লেও যে রাজ্যের ওপর দিয়ে তিস্তা বয়েছে সেই বাংলার সুবিধা অসুবিধা কেন শোনা হবে না, সেই প্রশ্ন তুলে নরেন্দ্র মোদীর সরকারকে বিঁধেছেন মমতা। এবং সেই সূত্রেই রাজ্য বিধানসভায় নিজের অবস্থান স্পষ্ট করে মমতার ঘোষণা, উত্তরবঙ্গের মানুষকে বাঁচাতে কোনো মতেই তিস্তার জল বাংলাদেশকে দেওয়া সম্ভব নয়। মমতার বার্তা, বাংলার স্বার্থ দেখা তাঁর অগ্রাধিকার, সরকারও দায়বদ্ধ। বাংলার মানুষই তৃণমূল সরকারকে ক্ষমতায় এনেছে। তিস্তার জল ভাগ করলে তাদের সঙ্গে একরকম বেইমানি করা হবে বলে মনে করেন মমতা। তিস্তার স্বাস্থ্য নিয়ে মুখ্যমন্ত্রীর উদ্বেগের কারণ একাধিক। সিকিমে একগুচ্ছ জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি ছাড়াও নদীর ওপর ভাগে যেভাবে একরের পর একর জঙ্গল কেটে বসতি হচ্ছে, তাতে আবহাওয়ার পরিবর্তনের পাশাপাশি নদীপথের বদলও ঘটছে। আর তার জেরে প্রতি বর্ষায় তিস্তা ঘেঁষা লোকজনের জীবনে নেমে আসছে দুর্বিষহ দিন। ফসলি জমি চলে যাচ্ছে জলের তলায়, ভাঙছে ঘরবাড়ি, নিরাশ্রয় হচ্ছে হাজারো পরিবার। বর্ষায় নদী ফুলে ফেঁপে উঠলেও গ্রীষ্মে জল থাকে না তিস্তায়। এই পরিস্থিতিতে পড়শি রাজ্যকে জল দিলে উত্তরবঙ্গের মানুষ সেচ তো দূরের কথা, পানের জলটুকুও পাবে না বলে মনে করেন মমতা। আর সেই কারণেই তিস্তার জল বন্টন নিয়ে আপত্তি বঙ্গের মুখ্যমন্ত্রীর। অন্যদিকে জল কম পাওয়ার পেছনে জলপাইগুড়ির গজলডোবায় তিস্তার উপর বাঁধ নির্মাণকেও দায়ী করে বাংলাদেশ। তিস্তা নিয়ে আপত্তির মধ্যেও আন্তর্জাতিক সম্পর্ক মেনে 2017 সালে জল বন্টনের একটা বিকল্প প্রস্তাব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিস্তায় যেহেতু বছরের অধিকাংশ সময় জল কম থাকে, সেই কারণে তোরসা, মানসাই, সংকোষ ও থানসাই নদীর জল বাংলাদেশকে দেওয়া যেতে পারে বলে প্রস্তাব দিয়েছিলেন মমতা। কিন্তু সেই প্রস্তাব মানেনি কেন্দ্রের বিজেপি সরকার, উল্টে জিয়ে রেখেছে বাংলার নদী সংঘাত। তিস্তার উৎপত্তি 5280 মিটার উচ্চতায় সিকিমের লোসাম হ্রদে। লেক থেকে বেরিয়ে উত্তরবঙ্গের 3 জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে নীলমাফারিতে বাংলাদেশে ঢুকেছে তিস্তা। সিকিমে নদীর বিস্তার 150 কিলোমিটার, পশ্চিমবঙ্গে 123 কিলোমিটার ও বাংলাদেশে 140 কিলোমিটার পথ বেয়ে বঙ্গোপসাগরে লীন হয়েছে তিস্তা। এই তথ্যের উপরে ভিত্তি করে 2011 সালে ভারত ও বাংলাদেশের মধ্যে জল চুক্তির যে সম্ভাবনা তৈরি হয়, তাতে ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত সুখা মরশুমে ভারত তিস্তার 42.5% ও বাংলাদেশ 37.5% জল নেওয়ার কথা ছিল। বাকি 20% জল নদীতেই থাকার কথা ছিল তিস্তার আবাসিকদের বেঁচে থাকার জন্য। কিন্তু সেই চুক্তি দিনের আলো না দেখায় তিস্তার সমস্যাও সেই তিমিরেই। রাজনীতির কারবারিদের একাংশের মতে বন্যা নিয়ন্ত্রণ ও একই সঙ্গে পানীয় জলের অভাব দূর করতে সম্প্রতি চীনের সঙ্গে ঋণ সংক্রান্ত চুক্তি সম্পন্ন করেছে বাংলাদেশ। সেই তাগিদেই তিস্তার জল বন্টন চূড়ান্ত করতে আগ্রহী ভারতের পড়শি দেশ। তিস্তার পাশাপাশি ফারাক্কা চুক্তি নবীকরণ নিয়েও আপত্তি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিশেষ করে সম্প্রতি দুই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠকের পরে দুশ্চিন্তার আকাশে সিঁদুরে মেঘ দেখছে বাংলা। চুক্তি অনুযায়ী জল বন্টনের মেয়াদ শেষ হওয়ার কথা 2026 সালে। সেই লক্ষ্যে চুক্তি নবীকরণের রূপরেখা তৈরি করতে যৌথ কারিগরি কমিটি তৈরির পক্ষে সায় দিয়েছে দুই দেশ। এ রাজ্যের শাসক দলের অভিযোগ, গঙ্গা চুক্তির মেয়াদ বাড়লে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে পশ্চিমবঙ্গ। সেক্ষেত্রেও মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান দেখার আশায় বাংলার মানুষ। পলিটিক্স আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।